আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশের যে পরিস্থিতি দেখতেছি, দেশ সঠিকভাবে কিন্তু চলতেছে না। এর জন্য দায়ী হচ্ছে বর্তমান সরকার। কারণ আওয়ামী লীগের দোসরদেরকে রেখে আপনি দেশ ভালোভাবে পরিচালনা করবেন, এটা তো হতে পারে না। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপনি আশা করবেন হচ্ছে আমফল জামফল, কখনো হতে পারে না। সচিব, ডিসি, এসপি সবাই আওয়ামী লীগের দোসর। এদেরকে রেখে আপনি কীভাবে দেশ চালাবেন? তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কলেজে কলেজে যে মারামারি হচ্ছে, এখন রিক্সা চালকদের যে আন্দোলন হচ্ছে, কেন আপনি রিক্সা কেন বন্ধ করবেন? অটো রিক্সাগুলো ওদেরকে কর্মসংস্থান করছেন, কর্মসংস্থান না করে এদেরকে আপনি কেন বন্ধ করবেন? কোন যুক্তিতে? ওদেরকে কর্মসংস্থান করে দেন। ওরা কি চুরি করবে, বাটপারি করবে? কলেজে কলেজে মারামারি হচ্ছে কেন? এগুলোর আপনারা জানতেন না? আপনারা এতদিন হয়ে গেল, আপনারা কেন এখন পর্যন্ত আপনারা হোমওয়ার্ক করেন নাই? কেন আপনারা সৎ ভালো মানুষগুলোকে আপনারা হটলাইনে নিয়ে আসেন নাই, ফ্রন্ট লাইনে নিয়ে আসেন নাই কেন? এগুলো আপনাদের ব্যর্থতা। যারা দক্ষ তাদেরকে নিয়ে কেন আপনারা তাদের থেকে পরামর্শ নিচ্ছেন না? আপনারাই ভালো জানেন। আপনারা সফল হওয়ার কোনো চান্স তো নাই, অলরেডি বেতে হয়ে গেছে। গণ অভ্যুত্থান, এত রক্ত, এত প্রাণ, এগুলো বিথাই হয়ে গেছে। এখন একদল লাগছে নির্বাচন নিয়ে। আপনি নির্বাচন দিয়ে কি করবেন? নির্বাচন দিয়ে বিএনপি এখন থেকে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে, নিজেরা মারামারি করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে। এখানে তো লুকানোর কিছু নাই রে ভাই, লুকানোর তো কিচ্ছু নেই। তাহলে নির্বাচন দিয়ে আপনি এটা কি করবেন? বলা হচ্ছে যে নির্বাচন ছাড়া এটা সমাধান হবে না। কেন সমাধান হবে না? গণ অভ্যুত্থানের পরে যে সরকার সংগঠিত হচ্ছে, এটা কি এমনি এমনি আসে উড়ে এসে ধরে পড়ছে? গণমানুষের জনগণের সমর্থন আছে বিধায় তো আপনি বসছেন, আপনার ম্যান্ডেট তো আছে। তাহলে আপনি কেন পারতেছেন না? কেন পারবেন না? সংবিধানকে ছুটে লাথি মেরে কেন ফেলে দেন নাই? কেন ওই সংবিধানের আলোকিত আবার নির্বাচন কমিশন গঠন করলেন? রাষ্ট্র সংস্কার করুন আগে, এগুলাকে আপনি হ্যান্ডেল করুন, শক্ত হন, চক্রান্তগুলো বুঝুন, ইন্টারন্যাশনাল চক্রান্তগুলো বুঝুন, ভারতের দালালদের থেকে দূরে থাকুন। আপনারা ভারতের দালালদেরকে আগলে রাখছেন, ওরা আপনাদেরকেও ডুববে সুই হয়ে, বাইরে হয়ে, কুড়াল হয়ে। এখনো সময় আছে, হোমওয়ার্ক ভালোভাবে হোমওয়ার্ক করুন। তো এমন জানা যে এমন তো না যে দেশে সৎ মানুষ নেই, দেশপ্রেমিক মানুষ নেই। দেশপ্রেমিক মানুষগুলাকে আপনারা কাছে টানুন, অনেক ভালো ভালো মানুষ আছে। হোমওয়ার্ক করুন দেশপ্রেমিক মানুষগুলোকে। কারণ এক দলের বিএমপির কথা শুনে নাচলে হবে না তো ভাই। বিএমপি কত পার্সেন্ট মানুষ বিএমপি করে? খালি আপনারা বিএমপি বলছে তাই নির্বাচন দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এখন থেকে তো বিএনপি শুরু করে দিয়েছে আপনারা অরাজকতা। বিএনপি কি 2004 তত্ত্বাবধায়ক বাদ দিতে চায়নি? আমরা তো বিএনপির তখন যদিও বা ছোট ছিলাম, দেখলাম তো বিএনপির 3 বছর ক্ষমতায় ছিল, কি এমন করে উঠে ফেলছে দেশের জনগণের জন্য। দেশের প্রান্তিক মানুষের জন্য চিন্তা করুন, একজন রিক্সাওয়ালার কথা চিন্তা করুন। আপনারা রক্ত দিবে হচ্ছে আপনার রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, আর আপনারা এলিট শ্রেণীর মানুষেরা রাষ্ট্র চালাবেন আপনাদের মতো করে? এটা তো হতে পারে না, এটা হতে পারে না।